ডিম সবারই খুব প্রিয়, পছন্দের এবং পুষ্টিকর সুস্বাদু একটি খাবারের নাম। তো এই ডিমটাই আজকে আমি আপনাদের সাথে ভুনা করে রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দর দিনে নতুন আরও একটি ভিডিওতে ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এইখানে আমি 4টা ডিম প্রথমে সিদ্ধ করে পানিটা পাল্টিয়ে এই যে এখন দেখেন ডিমটা সিলে নিতেছি। সুন্দর করে সিদ্ধ হয়েছে বলেই কিন্তু সিলাটাও সুন্দর হচ্ছে। ডিম কিন্তু সিলতে খুবই ভালো লাগে যদি খোসাটা সুন্দর করে উঠে যায়। আমার তো ডিম সিলতে খুবই ভালো লাগে, সারাক্ষণই মনে হয় যে ডিম সিদ্ধ করে দিলে আমার সিলতে ভালো লাগে। তো তারপরে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে সিলে এইখানে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাকে বলে ডিমের গায়ে হলুদ। তো ডিমের গায়ে হলুদ করানো শেষ হয়ে গেছে। এখন আমি ডিমটা রান্নার জন্য চলে যাব। আজকে যদি প্রথম কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। তো এইখানে ডিম ভাজার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিছি, আর ওই তেলের ভিতরে ডিমটা ভেজে নিতেছি। অনেকে ভাববেন যে একটু তেলে কেন ডিম ভাজি করতেছেন, এটাও একটা টেকনিক আপনাদের শিখিয়ে দেই। অল্প তেলে ডিম ভাজি করলে ডিমটা ফুটে না, আর যদি বেশি তেলে ডিমটা ভাজি করেন তাহলে অবশ্যই কিন্তু ডিমটা ফুটে আপনাদের গায়ে আসার সম্ভাবনা আছে। তো এই কারণে ডিমটা আর কি অল্প তেলেই ভেজে নেবেন। তো ডিমটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আজ আমি ডিমটা ভুনা করব পেঁয়াজ আর পেঁয়াজ পাতা দিয়ে, পেঁয়াজ কলিও বলে অনেকে। তো এই পেঁয়াজ কলি কিন্তু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। এটা যে কোনো তরকারিতে দিয়েও ভুনা করা যায়, মাছের সাথে দিয়েও মাছ ভুনা করা যায়। তো এই কারণে আমি ডিমের সাথে দিয়েই আজকে ডিম ভুনা করব, পেঁয়াজ কলি দিয়ে ডিম ভুনা। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একদিন বাসায় ট্রাই করবেন। আমি খুবই সাধারণ এবং সোজাভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে। অনেকে তো অনেক রকমের মশলা দেয়, তেজপাতা দেয়। তো আমি ওই সব কিচ্ছু না দিয়ে কিভাবে ডিমটা ভুনা করতেছি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আমি সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা, লবণ আর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিছি। মশলাটা 2বার করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়েছে, এটা উপরে তেল উঠলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমার মশলা কষানো শেষ হয়ে গেছে। তারপরে আমি এই যে ডিমগুলা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে 2-1 মিনিট রান্না করে তারপরে এখানে যে পানি দিয়ে দেব। ডিমে সবসময় অল্প একটু পানি দিবেন, কারণ ডিম বেশি সিদ্ধ করলে রান্নার সময় ডিমটা শক্ত রাবারের মতো হয়ে যায়। এই কারণে সবসময় অল্প করেই ডিম পানি দিবেন। তো আমার রান্না শেষ, এখন আমি একটা বাটিতে ঢেলে নিতেছি। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলতেছি লাইক কমেন্ট করে যাবেন, আর নতুন কেউ দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার